আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওর টপিকটি হচ্ছে আপনারা কিভাবে খুব ইজিলি আপনাদের ওয়েবসাইটের জন্য ক্লাউডফেয়ার সংযুক্ত করতে পারবেন। তো ক্লাউডফেয়ার কেন সংযুক্ত করবেন সেইটি যদি বলি, তাহলে ধরেন যে অনেকের ওয়েবসাইটে দেখা যাচ্ছে যে এসএসএল থাকে না, মানে সিকিউর যে লকের মতন একটা আইকন থাকে, সেটা দেখানোর জন্য আপনাদেরকে যদি আমি আমাদের ওয়েবসাইট টেক-ইনফো-এআই এই ওয়েবসাইটটাতে যদি দেখাই, তো দেখুন আমাদের এখানে কিন্তু একটা লক তালার মতো একটা আইকন রয়েছে। আপনি যদি এখানে ক্লিক দেন তাহলে এখানে দেখাবে যে কানেকশন ইজ সিকিউর। তো অনেকের ক্ষেত্রে হয় কি, এই এসএসএলটা থাকে না, এখানে এই লকটা থাকে না কিন্তু, হ্যাঁ, তো সেখানে ক্রস চিহ্ন থাকে। এটা হলে তখন এখানে দেখায় যে কানেকশন ইজ আনসিকিউর। তো এই সিকিউর করার জন্য আপনি এই ক্লাউডফেয়ারটা ব্যবহার করতে পারেন। এছাড়া যাদের সিডিএন এর প্রয়োজন হয় তারা কিন্তু এই ক্লাউডফেয়ারের মাধ্যমে ফ্রি সিডিএন ব্যবহার করতে পারবেন। আর আরেকটা বিষয় সেটি হচ্ছে যে এই নর্মালি এই আপনার এসএসএলটা কিন্তু এখন বর্তমানে ম্যাক্সিমাম হোস্টিং প্রোভাইডাররাই কিন্তু দিয়ে থাকে হোস্টিং থেকেই আর কি। তো অনেকেই দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে থাকে না, তো তাদের জন্য এটি খুব উপকারী। এবং যাদের অলরেডি আছে তাদের জন্য কিন্তু, যারা সিডিএন ব্যবহার করতে চান তাদের জন্য বেশ কার্যকরী এই ক্লাউডফেয়ার। তো আপনাদের আজকে আমি দেখাবো যে কিভাবে আপনি এই ক্লাউডফেয়ারটি সংযুক্ত করতে পারেন আপনার ওয়েবসাইটের জন্য। তো আমাদের এই ওয়েবসাইটে যেহেতু অলরেডি সিকিউর রয়েছে এবং সংযুক্ত করা রয়েছে, সেহেতু এটাতে আমরা করছি না, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমরা আজকে অন্য আরেকটি ওয়েবসাইট সম্পর্কে দেখব। তো এখানে দেখুন ফ্রাইডে উইকি নামের একটা ওয়েবসাইট রয়েছে। তো এইটাতে আমরা ক্লাউডফেয়ার সংযুক্ত করে দেখাবো আপনাদের জন্য যে কিভাবে হচ্ছে যে আপনারা ক্লাউডফেয়ার আপনাদের ওয়েবসাইটের জন্য সংযুক্ত করতে পারেন, যদি সেটা সংযুক্ত করতে চান আপনি নিজে থেকেই। আপনি এই ভিডিও টিউটোরিয়ালটি দেখলেই কিন্তু কারো কোনো সহযোগিতা ছাড়াই নিজে থেকেই আপনার ওয়েবসাইটের জন্য ক্লাউডফেয়ার সংযুক্ত করতে পারবেন। তো এটার জন্য আমাদের কি করতে হবে, ক্লাউডফেয়ারে লগ ইন করতে হবে। এই যে ক্লাউডফেয়ার লিখে আমি সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে আপনি চাইলে এখান থেকেও ক্লিক করতে পারেন অথবা এখান থেকেও। তো আমি ক্লিক করে দিলাম cloudflare.com। এই যে এখানে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার পরে আপনারা এরকম ফিচার দেখতে পারবেন। যাদের সাইন আপ করা নাই তারা এই যে এখানে সাইন আপ বাটন থেকে কিন্তু সাইন আপ করে নিতে পারবেন, এবং যারা অলরেডি সাইন আপ করা রয়েছে আপনাদের ইমেল পাসওয়ার্ড দিয়ে, তারা জাস্ট লগ ইন করলেই হবে। তো আমার যেহেতু অলরেডি একটা অ্যাকাউন্ট রয়েছে, আমি সাইন আপ আর করছি না। তো আপনারা চাইলে এখানে সাইন আপ করে নিতে পারেন। আর যাদের অলরেডি অ্যাকাউন্ট আছেন তাদের তো লগ ইন করে নিলেই হচ্ছে। তো আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট রয়েছে এবং আমার দুইটি ওয়েবসাইট সংযুক্ত করা রয়েছে, তা আমি চাচ্ছি যে আমার এই নতুন এই ওয়েবসাইট যেটা রয়েছে এইটাকেও সংযুক্ত করব। তো এটার জন্য আমি এই পাশে আমি লগ ইন করেই রেখেছি। তো এটা যদি আমি আর একবার রিলোড দিয়ে নিই, দেখুন এখানে দুইটা ওয়েবসাইট সংযুক্ত করা রয়েছে। তো আপনি যদি নতুনভাবে সংযুক্ত করতে চান তাহলে জাস্ট এই যে ডান পাশে থাকা যে অ্যাড এ সাইট, এখানে একটা ক্লিক করে দেবেন। তাহলে ক্লিক করার পরে দেখুন যে অ্যাক্সেলারেট অ্যান্ড প্রোটেক্ট ইউর সাইট উইথ ক্লাউডফেয়ার। তো এখানে জাস্ট বলছে কি এন্টার ইউর সাইট example.com। আপনাকে জাস্ট https বা http অথবা www. এইগুলা কিন্তু ছাড়াই এখানে জাস্ট example.com এইভাবে যে এরকম রয়েছে আপনার জাস্ট ডোমেনের নামটা এখানে দিয়ে দিতে হবে। আমি জাস্ট এখানে যেহেতু আপনাদের দেখানোর জন্য এই যে ফ্রাইডে উইকিটা আমি অ্যাড করতে চাচ্ছি, তো এইটাকে আমি এখানে টাইপ করে দিলাম। তারপরে জাস্ট অ্যাড সাইটে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে বেশ কিছু স্টেপ দেখাচ্ছে। দেখুন 3টা স্টেপ দেখাচ্ছে। এখানে প্রিমিয়াম রয়েছে, প্রো টাইপ রয়েছে, বিজনেস এবং এন্টারপ্রাইজ। তাদের 3টা প্যাকেজ রয়েছে। আপনি এখান থেকে দেখতে পারবেন যে আসলে কি কি ফিচার তারা দিচ্ছে এই প্রিমিয়াম প্যাকেজগুলোতে। আপনি এখান থেকে দেখে নিতে পারেন। যদি আপনার প্রয়োজন মনে হয় যে আপনি একটি প্রিমিয়াম প্যাকেজ সিলেক্ট করবেন বা প্রিমিয়ামটা আপনার যাওয়া প্রয়োজন, তাহলে সেক্ষেত্রে আপনি একটা প্রিমিয়াম নিতে পারেন, অথবা এন্টারপ্রাইজ যেটা রয়েছে এটা আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। তো আমার যে ওয়েবসাইটে রয়েছে আমি নিচে দেখুন যে ফ্রি একটা প্ল্যান রয়েছে, জাস্ট আমি এই ফ্রি প্ল্যানটা ইউজ করব আর কি। হ্যাঁ, তো আমি এই ফ্রি প্ল্যানে এখানে ক্লিক দিলাম। দেওয়ার পরে দেখুন আমি এখানে কন্টিনিউ বাটনটি রয়েছে, এই কন্টিনিউ বাটনে প্রেস করলাম। তো কন্টিনিউ বাটনে
প্রেস করার পরে দেখুন যে তারা মানে কুইক স্ক্যান করছে যে ওয়েবসাইটটা আসলে যেই এক্সিস্টিং ডিএনএসগুলো রয়েছে, মানে ওয়েবসাইটে অলরেডি যেই ডিএনএসগুলো রয়েছে সেই ডিএনএসগুলো স্ক্যান করছে এবং এখানে সেই ডিএনএসগুলোর লিস্ট দেখাচ্ছে আর কি। তো এখানে যদি ঠিকঠাক থেকে থাকে আপনি চেক করার পরে এই ডিএনএসগুলো, তারপরে আপনি জাস্ট নিচে থাকা যে কন্টিনিউ বাটনটি রয়েছে কন্টিনিউ প্রেস করে দেবেন। তো নর্মালি ঠিক থাকে, আপনি জাস্ট কন্টিনিউ প্রেস করলেই হবে। তারপরে দেখুন যে আমাকে এখানে 5টা স্টেপ দেখাচ্ছে যে ডিটারমাইন ইওর রেজিস্টার ভায়া হুইজ, এখানে হুইজটা চেক করতে বলছে যে কোথায় মানে আপনার ডোমেনটা রয়েছে বা কি ডিএনএস রয়েছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপরে বলছে লগ ইন টু দ্য অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট ফর ইউর ডোমেন রেজিস্টার, মানে আপনি এই ডোমেনটা যেখান থেকে রেজিস্ট্রেশন করেছেন সেইটার অ্যাডমিনে আপনাকে লগ ইন করতে হবে। তারপরে রিমুভ দ্য ফলোইং নেম সার্ভার, তারপরে তারা হচ্ছে যে যে ডিফল্ট যে নেম সার্ভারটি রয়েছে সেটি রিমুভ করতে বলছে। তো এখানে অনেকে দেখা দিতে পারে যারা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইউজ করছেন বা দেখা যাচ্ছে যে অন্য ডিএনএস ইউজ করছেন, অনেক সময় এখানে দেখাচ্ছে, তো আমার এখানে দেখাচ্ছে না, আপনাদের বলে দিবে যে এই 2টা ডিএনএস আপনাদের রিমুভ করতে হবে। এবং 4 নম্বরে কি বলছে, অ্যাড ক্লাউডফেয়ার নেম সার্ভার, এবং এই ক্লাউডফেয়ারে যে 2টা নেম সার্ভার রয়েছে এই 2টা আপনাকে ব্যবহার করতে হবে। তারপরে কি করতে হবে, সেভ ইওর চেঞ্জেস। তারপরে কি বলছে যে রেজিস্টার্স ক্যান টেক 24 hours টু প্রসেস নেম সার্ভার আপডেট, ইউ উইল রিসিভ অ্যান ইমেল হোয়েন ইউর সাইট ইজ অ্যাক্টিভ অন ক্লাউডফেয়ার। তার মানে কি, 24 ঘন্টা তারা সময় নেবে, 24 ঘন্টার ভিতরে যখন এই ক্লাউডফেয়ারটি অ্যাক্টিভ হয়ে যাবে তখন আপনাকে তারা একটা ইমেল পাঠিয়ে আপনার ওয়েবসাইটটি অ্যাক্টিভ হয়েছে সেটি জানিয়ে দেবে। যদিও এটা 24 ঘন্টা লাগে না, 10 থেকে 15 মিনিটের ভিতরেই কিন্তু এটা হয়ে যায়, আবার ইনস্ট্যান্ট 2-4 মিনিটের ভিতরেও কিন্তু হয়ে যেতে পারে, এটা এই টাইমের ভিতরে হয়ে যায় আর কি। হ্যাঁ, তো এখন আপনারা এই ক্লাউডফেয়ারের নেম সার্ভারটা কোথায় অ্যাড করবেন, কীভাবে অ্যাড করবেন সেই বিষয়টি আপনাদেরকে আমি দেখাবো। তো এখানে যেহেতু বলাই রয়েছিল যে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্টে লগ ইন করতে হবে, তো আমি যেখান থেকে আমার ডোমেনটা পারচেস করেছি আমি সেই প্যানেলে এখন যাব। তো এখানে আমার দেখুন যে আমি এখানে একজন হোস্ট থেকে ডোমেনটি ক্রয় করেছি এবং আমার এখানে বেশ কয়েকটা ডোমেন রয়েছে, তার ভেতরে আমি এই যে ফ্রাইডে উইকি এই ডোমেনটা ম্যানেজ ডোমেন, এই ডোমেনে ক্লিক করব। তো আপনারা আপনাদের প্যানেল থেকে ম্যানেজ ডোমেন যেটা রয়েছে সেই ম্যানেজ ডোমেন থেকে আপনি আপনার ডোমেনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে তারপরে আপনি একটু নিচের দিকে আসবেন, আসার পরে দেখবেন যে নেম সার্ভার আপডেট বা আপডেট নেম সার্ভার্স এরকম অপশনস রয়েছে। তো আপনি জাস্ট এই আপডেট নেম সার্ভার্সে ক্লিক করে দেবেন এবং এখানে বেশ 4টা ডিএনএস দেখাচ্ছে তাদের। তো আমি এখানে ক্লিক করার পরে দেখুন যে আমাকে এই অপশনগুলো দেখাচ্ছে। হ্যাঁ, তো আমি আসলে এই ডিএনএসগুলো চাচ্ছি না। ডিএনএস এর ফুল মিনিংটা কিন্তু নেম সার্ভার, হ্যাঁ, ডোমেন নেম সার্ভার, ডিএনএস এর ফুল মিনিংটা ডোমেন নেম সার্ভার। এবং আমি চাচ্ছি যে এই ডিএনএসটা চেঞ্জ করব, যে ক্লাউডফেয়ারের ডিএনএসটা আমি প্রথমটা কপি করলাম, করার পরে আমার এই যে নেম সার্ভার যেটা রয়েছে প্রথমে আমি দিয়ে দিলাম এবং পরবর্তীতে আমি এইটা কপি করলাম, এই যে ক্লিক টু কপি, এখানে ক্লিক দিয়ে জাস্ট 2 নাম্বার ডিএনএসটা আমি এখানে পেস্ট করলাম এবং সেভ চেঞ্জেস করে দিলাম আর কি। হ্যাঁ, তো সেভ চেঞ্জেস করার পরে আমরা দেখি যে আমাদের ডিএনএসটা আপডেট হলো কিনা। তো এই যে দেখুন সাকসেসফুলি নেম সার্ভার হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুলি, তো সাকসেসফুলি দেখাচ্ছে এই যে নেম সার্ভার 1 এবং 2। এর পরবর্তীতে আমরা এখানে আসার পরে দেখুন ডান চেক নেম সার্ভার্স, আমরা জাস্ট এখানে ক্লিক করে দেব ক্লাউডফ্লেয়ারে। তো তারপরে বলছে যে স্টার্ট কুইক স্টার্ট গাইড, তারপরে এখানে কনফিগারে যে বিষয়গুলো বলছে আমরা গেট স্টার্টেড করে দেব। ইমপ্রুভ সিকিউরিটি, তো HTTPS রিরাইটস, আপনি যদি HTTPS এ রিরাইট করতে চান HTTP থেকে, তাহলে এটা আপনাকে চেকমার্ক দিয়ে দিতে হবে। তো আপনি এটি চেকমার্ক অটোমেটিক দেওয়া থাকবে, তারপরে আপনি সেভ করে নেবেন। এরপরে দেখুন অলওয়েজ ইউজ HTTPS, অনেকের দেখা যায় যে এই যে আনসিকিউরের যে বিষয়টা সেটা হচ্ছে যে HTTP, হ্যাঁ, আর HTTP টু HTTPS। এখানে দেখুন যে এটার ফুল মিনিং হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এবং হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরিটি বা সিকিউর, হ্যাঁ, এইরকম। তো আপনি চাচ্ছেন যে এইটা অলওয়েজ HTTPS এই থাকুক, বা আমি চাই যে HTTPS এই থাকবে, এই কারণে আমি এটাকে চেক মার্ক দিয়ে দিলাম। এর পরবর্তীতে সেভ বাটনে ক্লিক দিলাম। তো এখানে কি যেন একটা এরর দেখালো, আচ্ছা দেখি এখানে
সেভ নিচ্ছে, আমরা দেখি, একটু ওয়েট করে দেখি। এছাড়াও আপনি যদি এই প্রসেসগুলো যদি স্কিপ করতে চান তাহলে ফিনিশ লেটারে ক্লিক দিলে কিন্তু এটা আপনি পরবর্তীতেও করতে পারতেন আর কি। হ্যাঁ, তো আমি চাচ্ছিলাম যে আমি এখান থেকে একবারেই এই কাজটি করে যাব, যদিও বা এতক্ষণ এই সময়টা লাগার কথা না। আমরা একবার রিলোড দিয়ে নিই। রিলোড দেওয়ার পরে আমরা দেখি ওই স্টেপটা কি অবস্থা। গেট স্টার্টেডে আমরা ক্লিক দিলাম, তারপরে দেখুন যে এখানে এই যে এইচটিটিপিএস এটা অন হয়ে গেছে অলরেডি আর কি। হ্যাঁ, এটা অন হয়ে গেছে, এই যে এইচটিটিপিএস এটা অন হয়ে গেছে। এর পরবর্তীতে দেখুন অপটিমাইজ পারফরমেন্স। তো আপনাদের যদি এরকম ইরর আসে, আমি এই জিনিসটা অবশ্যই রাখবো ভিডিওতে, কারণ এরকম সমস্যায় পড়লে অনেকে দেখা যাচ্ছে কি করবেন ভেবে চিনতে পাচ্ছেন না। তো সেই ক্ষেত্রে হাইপার হওয়ার কিছু নেই, আপনারা জাস্ট ঠান্ডা মাথায় অপেক্ষা করে দেখবেন, না হলে একবার রিলোড দিয়ে নেবেন, ব্যাস আপনার কাজ হয়ে যাবে। দেওয়ার পরে পরবর্তীতে স্টেপগুলো আপনি ফলো করবেন। অপটিমাইজ পারফরমেন্স, এখান থেকে আপনি কিছু কিছু জিনিস মিনিফাই করে দিতে পারেন, যেমন জাভাস্ক্রিপ্ট, সিএসএস, এইচটিএমএল। এক্ষেত্রে হবে কি আপনার ওয়েবসাইটের স্পিডটা কিছুটা হলেও ইনক্রিজ হবে আর কি। হ্যাঁ, তো তারপরে আপনি সেভ বাটনে ক্লিক করে দিতে পারেন এবং ব্রডলি এখানে এটা অটো মিনিফাই, যেটা এটা ডিফল্টভাবেই থাকবে, যা আছে তাই থাকবে। এবং ফাইনালি আপনার এখানে দেখাচ্ছে যে আপনি কি কি করেছেন। এখানে অটোমেটিক এইচটিটিপিএস রিরাইট অন করা হয়েছে, অলওয়েজ ইউজ এইচটিটিপিএস এটা অন করা হয়েছে, অটো মিনিফাই আপনার যে সিএসএস এইচটিএমএল অন করা হয়েছে, এবং ব্রডলি এটা অন। তো ফিনিশে ক্লিক করে দেবেন আপনি। ফিনিশে ক্লিক করার পরে এখানে আপনাকে এই জায়গাতে নিয়ে আসবে। নিয়ে আসার পরে আপনি যদি মনে করেন যে এই যে এখানে যেই অ্যারো আইকনটি রয়েছে, এখান থেকে ব্যাকে গিয়ে আপনি দেখতে পাবেন এবং দেখুন যে আমরা এই কাজটি করার সাথে সাথেই কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। আমার এখানে কিন্তু এই ডোমেনটি অ্যাক্টিভ হয়ে গেল। আপনাদের 24 ঘন্টা তারা সময়ের কথা বলছিল, কিন্তু 5 থেকে 7 মিনিটের ভেতরেই কিন্তু এই যে আমার এইটাও কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে এইভাবে আপনাদের ওয়েবসাইটটি ক্লাউডফেয়ারে সংযুক্ত করে নিতে পারেন খুব সহজে। জাস্ট আমার দেখানো যে প্রসেসগুলো রয়েছে এইভাবে আপনি ফলো করেই। তো এখান থেকে আপনি যদি এই ডোমেনটা সিলেক্ট করার পরে এখান থেকে আপনি অ্যানালিটিক দেখতে পাবেন, এবং এই যে দেখুন আপনাকে গ্রেট নিউজ, ক্লাউডফেয়ার ইজ নাও প্রোটেক্টিং ইওর সাইট। তো প্রোটেক্টিং করছে এখানে, মানে এটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এরপরে আপনি যখন কিছু সময় পরে এখানে কিন্তু এই যে অ্যানালিটিক রয়েছে, অ্যানালিটিক থেকে আপনার ওয়েব ট্রাফিক, ব্যান্ডউইথ, ইউনিক ভিজিটর কত, সব কিছু কিন্তু আপনি দেখতে পারবেন। এবং এই যে সিকিউরিটি, ডিএনএস, অনেকগুলো অপশনস রয়েছে আর কি। হ্যাঁ, তো আপনি এখান থেকে একটা একটা করে দেখে নেবেন। দেখে নিলে কিন্তু আপনি বুঝতে পারবেন সব ফিচার্সগুলো। এবং এই ক্লাউডফ্লেয়ারটা খুবই একটা ইফেক্টিভ জিনিস ওয়েবসাইটের জন্য, এবং আপনি যদি প্রিমিয়াম প্ল্যান ব্যবহার করেন তাহলে কিন্তু খুব মজার একটা ফিচার আপনি এখান থেকে মানে পেয়ে যাচ্ছেন আর কি। তো এতক্ষণ কষ্ট করে এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর এই ধরনের নতুন নতুন ভিডিও টিপস পেতে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি সাবস্ক্রাইব করে ক্লিক দিয়ে রাখবেন, এতে করে নতুন ভিডিও পাবলিশের সাথে সাথেই কিন্তু আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন। তো ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।